হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে শাহী টুকরো তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই শাহী টুকরো আমি কীভাবে তৈরি করেছি। তো ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মতো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাউরুটির শাহী টুকরো তৈরি করার জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটির সাইডগুলো আমি একটু কেটে নেব। তো আমি সাইডগুলো একটু পাতলা করে এগুলো আমি কেটে এক সাইডে রেখে দেব। এখন আমি কোনাকুনি করে এই পাউরুটিটা কেটে নিচ্ছি স্যান্ডউইচের পাউরুটির মতন করে। তো আমি সবগুলো পাউরুটি এভাবে করে কেটে নিব ত্রিভুজ আকারে। তো আমি সবগুলো পাউরুটির পিস কেটে এভাবে করে নিলাম। এখন আমি পাউরুটির পিসগুলো ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটা কড়াইতে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একদম ডুবো তেলের মধ্যে এই পাউরুটিগুলো ভাজবো না, হালকা ঘিয়ের মধ্যে এগুলো ভেজে নেব। তো ঘিটা আমি হালকা গরম করে তারপর এখানে পাউরুটি পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমার প্যানটা ছোটো, তাই এখানে আমি 3 পিস করে পাউরুটি পিস দিয়ে দিচ্ছি। তো পাউরুটি পিসগুলো দিয়ে একদম চুলার হিটটা কমিয়ে দিয়ে এগুলো একদম মচমচে করে পাউরুটিগুলো ভেজে নিতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে এই পাউরুটির পিসগুলো আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটু ধৈর্য ধরে পাউরুটি পিসগুলো ভেজে নিতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচে করে পাউরুটিগুলো আমি ভেজে নিলাম। আর একইভাবে আমি বাকি পাউরুটিগুলো ভেজে নেব। এখন আমি পাউরুটির পিসগুলো উঠিয়ে আমি যে প্লেটের মধ্যে এগুলো তৈরি করব ওই প্লেটের মধ্যে একবার নিয়ে নিচ্ছি। তো সবগুলো পাউরুটির পিস ভেজে আমি এই ডিশের মধ্যে আমি সাজিয়ে নিলাম। আর পাউরুটি পিসগুলো একদম মচমচে হয়েছে। এখন এখানে আমি 1 লিটার দুধ জাল করে এখানে আমি প্রায় হাফ লিটার মতন করে নিয়েছি। আর দুধটা আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এখন এই দুধটার মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দিব। সাথে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন সবগুলো একসাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এটা আমি এখন চুলায় বসিয়ে দিয়ে এটা অনবরত নেড়ে এটা আমি মালাইয়ের মতন করে তৈরি করে নেব একদম ঘন করে। যেহেতু এটাতে আমি কাস্টার্ড আর গুঁড়ো দুধ দিয়েছি, তাই এটা মানে একদম তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখানে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা এমনিতেই মানে লবণাক্ত হবে, এখানে কোনো প্রকার লবণ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো এটা আমি অনবরত নেড়ে এটা আমি জাল করে নিচ্ছি। আর এখানে আমি কিছু বাদাম কুচানো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে বাদামটা দিয়েছি বাদামটা মানে ভাজা বাদাম, এটা আমি গুঁড়ো করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামও দিতে পারেন। তো আমি এখানে কাজু বাদামটা ছোটো ছোটো টুকরো করে এটা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। তো এটা জাল করতে করতে আমার এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা নামানোর পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে এটা আমি পাউরুটির উপরে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে। এখন আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। তো অনেকে পাউরুটিটা শিরার মধ্যে চুবিয়ে তারপরে এটার উপরে এই মালাইটা দেয়। আমি মানে পাউরুটিটা শিরার মধ্যে চুবাই নেই, কারণ যে জায়গাটাতে মানে মালাই ডুববে না এই জায়গাটা মানে একদম মচমচে থাকবে আর খেতেও খুব ভালো লাগে। এখন এটা আমি দিয়ে উপর দিকে কিছুটা বাদাম আর কিছু কিশমিশ দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে ঠান্ডা করে খেলে এটা খেতে বেশি ভালো লাগে। তো অবশ্যই এটা ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন। তো হয়ে গিয়েছে পাউরুটি দিয়ে শাহী টুকরো রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।